আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আসিফ এগ্রো খামারের আরও একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত। দীর্ঘ 15 দিন ধরে বৃষ্টি হইতেছে, জানি না আরও কতদিন বৃষ্টি এইভাবে হবে। তো এইভাবে বৃষ্টি হলে খামার পরিচালনা করা খুবই কষ্টকর হয়ে পড়েছে। বর্তমান সময় যেরকম যাচ্ছে, এইভাবে যদি আর 2-4 দিন বৃষ্টি হয় তাহলে খামারে নানান ধরনের বেমার দেখা দেবে, যেহেতু মুরগিগুলোকে ঠিকঠাকভাবে বাইরে বের করে দেওয়া যায় না। আর যদিও বাইরে বের করে দেই, যে পরিমাণ ঠান্ডা বাতাস বাইরের, এই পরিমাণ বাতাস যদি মুরগির গায়ে লাগে তাহলে দেখা যাবে যে একটা সময় সিআইডি বা এই ধরেন পাতলা হাগা এরকম ধরনের বেমার দেখা দিবে। যেহেতু কয়েকদিন আগে আমার খামারে মুরগির চুনের মতো হাঁকতো, তো সেই বেমারটা থেকে মুক্তি পেল। তো যদিও মুক্তি পেল, কিন্তু বর্তমানও যে পরিমাণে বৃষ্টি হইতেছে, এভাবে বৃষ্টি হলে বেশি দিন বেমার থেকে এদেরকে রক্ষা করে রাখা যাবে না। দেখা যাবে যে একটা সময় এসে যাবে যে এখানে সিআইডিও লেগে যেতে পারে যদি ঠান্ডার পরিমাণটা বেশি হয়ে যায়। যদিও আমি দিনের ভাগে একটু সময় করে ছেড়ে দেই, কিন্তু রাতের ভাগে আমি আমার পুরো খামারটা আমি ঢেকে রাখি। কিন্তু তারপরেও গ্যারান্টি নেই, কারণ যে পরিমাণ বাতাস ঠান্ডা, আবহাওয়া যে পরিমাণ ঠান্ডা, তো এইভাবে ঠান্ডা বাতাস পেলে খামারে যে কোনো সময় সিআইডি লেগে যেতে পারে। আমার খামারে এই মুরগির বাচ্চাগুলোকে আমি কিন্তু খুব ছোট থেকেই বাউন্ডারিতে লালন পালন করে যাচ্ছি। যারা হয়তো আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা হয়তো বুঝবেন। কিন্তু দেখেন বর্তমান সময়টা এরকম হইতেছে যে এদেরকে ভেতরেও রাখতে পারি না, বাহিরেও দিলে ক্ষতি। দেখেন বাইরে যে পরিমাণ আবহাওয়া ঠান্ডা, এগুলো যদি এদের শরীরে বাতাসগুলো লেগে যায় তাহলে দেখা দেবে সিআইডি। আর সিআইডি হলো মুরগির জন্য সবচেয়ে বড় একটি বেমার। আর যে বেমারটি লাগলে মুরগিকে ঘোরানো খুবই মুশকিল হয়ে যায়। কিন্তু যদিও আমার খামারে ভ্যাকসিন করা আছে মুরগির বাচ্চাগুলোকে, কিন্তু ভ্যাকসিন করা থাকলে কি হবে, কিন্তু তারপরেও বলা তো যায় না। যে পরিমাণ ঠান্ডা বর্তমান পড়ছে, আর যে পরিমাণ বাতাস, ঠান্ডা বাতাস লাগে মুরগির গায়ে, এইভাবে লাগলে মুরগির যে কোনো সময় বড় ধরনের বেমার দেখা দিবে। আর এরা কিছুতেই ভেতরে থাকতে চায় না, সকল সময় বাউন্ডারিতে ঘোরাফেরা করতে চায়, কারণ এদের খুব ছোট থেকে আমি বাউন্ডারিতে লালন পালন করে যাচ্ছি। সেই জন্য এরা ভিতরে কিছুতেই থাকতে চায় না। যাই হোক, আজকে কিছু দুপুরের পর কিছু বৃষ্টিটা কমার কারণে এদেরকে একটু সময়ের জন্য বাইরে বের করে দিয়েছি। তো এরা একটু ঘোরাঘুরি করতেছে। আর দেখেন এদিকে আমার যে আরো একটি খামার আছে, তো ওখানে দেখেন কি পরিমাণ বৃষ্টি হইতেছে। বৃষ্টির কারণে দেখেন সাইডে যে মাটিগুলো আছে সেই মাটিগুলো খসে খসে যাচ্ছে। তো এই পরিমাণ বৃষ্টি হলে খামার কিভাবে টিকিয়ে রাখবেন দেখেন। তো এখানে আমি আমার শুধু মুরগ যে বাচ্চাগুলো আছে, তো ওগুলার এখানে আমি সাইড করে রেখে 100 মুরগির বাচ্চা এখানে দিয়েছি। তো বেশি দেওয়া যায় না, যেহেতু ঘরটা খুবই ছোট, তো সেই জন্য 100 মুরগির বাচ্চা এখানে দিয়েছি। তো সাইডগুলো আপনাদেরকে দেখালাম, দেখেন কি পরিমাণ বৃষ্টি হইতেছে। বৃষ্টির কারণে এরকম হইতেছে। বেশি সময় এদেরকে ডেকেও রাখা যায় না, ভেতরে গ্যাস হয়ে যায়। আবার যদি ছেড়ে দিয়ে রাখি সেখানেও ভয় যে যদি আবার সিআইডি লেগে যায়, তো সিআইডি লাগলে কিন্তু মুরগির খামারকে ঘোরানো খুবই মুশকিল হয়ে যাবে। আমার এখানে আজকে 15 দিন হলো যে এইভাবে বৃষ্টি হইতেছে। তো যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন তারা অবশ্যই কমেন্ট করে বলে যাবেন যে আপনাদের ওখানে কতদিন ধরে বৃষ্টি হইতেছে আর কি পরিমাণে বৃষ্টি হইতেছে। তো আমি আমার যে মুরগ বাচ্চাগুলো রেখেছিলাম, তো ওই খামারে ঢুকলাম। তো ঢুকে মুরগিগুলোকে দেখতেছি কোনো ধরনের অসুবিধা হইতেছে কিনা। তো দেখেন একটু বর্তমানে একটু বেশি খেয়াল রাখতে হবে, কারণ যে পরিমাণ ঠান্ডা বাহিরে, ঠান্ডা বাতাস, তো এগুলো লেগে গেলে যে কোনো সময় সিআইডি লেগে যেতে পারে। তো সেই জন্য আমি সকল সময় চেষ্টা করি মুরগির বাচ্চাগুলোকে সময় দেওয়ার জন্য, আর ওদের পাশে থাকি যে কোনো ধরনের সিআইডির কোনো লক্ষণ দেখা যায় কিনা। তবে আমি যতটুকু দেখতেছি সেরকম কোনো সমস্যা হয়নি এখন অবধি। কারণ কয়েকদিন আগে আমার খামারে কিন্তু মুরগির বাচ্চাগুলোকে পাতলা পায়খানা, এই চুনের মতো হাঁকতো, তো তাই সেগুলো ওষুধ খাওয়ানোর পর বর্তমান বাচ্চাগুলো সুস্থ আছে আর সুন্দরভাবে খাবার দাবার করতেছে। তো যাই হোক, মাঝখানে কিন্তু খুবই খাবার দাবার কম করতো, তো বর্তমান সময়ে কিন্তু ঠিকঠাকভাবে খাবার দাবার করতেছে। তো এদের পাশে সকল সময় আমি থাকতেছি আর সকল সময় এদেরকে দেখভাল করতেছি। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। আমার জন্য দোয়া করবেন এবং আমার খামারের জন্য দোয়া করবেন। আর বর্তমান সময়ে যে পরিমাণ বৃষ্টি হইতেছে, তো সবাই একটু দোয়া করবেন যাতে বৃষ্টির পরিমাণটা একটু কম হয়। তো যাই হোক, যারা আমার এই আসিফ এগ্রো নামের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তাদেরকে অনুরোধ করবো প্লিজ সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।